ইনভাইট টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমরা আছি বর্তমানে বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ইউনিয়নে। আমরা দেখতে পাচ্ছেন যে বর্তমান বন্যার কি পরিস্থিতি, মানে আমরা দুদিন আগে দেখাচ্ছি আপনাদেরকে যে শুকনা ছিল এই রাস্তাটা। আপনার রাস্তাটা যদি দেখাই আপনাদেরকে, এক কিছুদিন আগে কিন্তু এখানে বন্যার তেমন একটা পরিস্থিতি ছিল না। এই যে এই রাস্তাটা কিন্তু কয়েকদিন আগে আমি লাইভ দিয়েছিলাম, সেখান থেকে দেখেছিলেন যে আপনারা শুকনা আমি দেখাইছিলাম, যে বলছিলাম যে আরো একটু পানি উঠলে সেটা ডুবে যাবে, কিন্তু এখন ডুবার অবস্থায় কি, এখানে অনেক পানি, মানে হাঁটা যাচ্ছে না, এত স্রোত এখানে রয়েছে। আর মানুষের যাওয়া আসার যে কি ভোগান্তি, সেটা আর কল্পনার বাহিরে। মানুষ এখন যাওয়া আসা করছে, খুব কষ্টের মধ্যে আছে বর্তমানে এই আমাদের এই এলাকার মানুষজন। দেখতে পাচ্ছেন যে এখানে চতুর্দিকে শুধু পানি আর পানি, কোনো এই আর কিছু দেখা যাচ্ছে না। চতুর্দিকে যেহেতু পানি এসে গেছে এবং চতুর্দিকেই বন্যার যে সম্ভাবনা ছিল সেটা কিন্তু পরিপূর্ণভাবে এখন চলে আসে। যেহেতু আমরা বলেছিলাম যে 22-এর বন্যা, কিন্তু বর্তমান যে অবস্থা, এই মনে হচ্ছে যে প্রায় 22-এর বন্যাকে ওভারকাম করবে বর্তমান পানি হারে বাড়ছে। আজকে কিন্তু গতকাল থেকে কোনো বৃষ্টি হয়নি, আজকে এ পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি, এখন একটু একটু বৃষ্টি পড়ছে। তারপরেও কিন্তু পানি দ্রুত বাড়ছে। আমরা জানি যে সুনামগঞ্জের অনেক জায়গায় পানি কমেছে এবং সিলেটের সুরমা নদীর পানি কমেছে এবং টাউনের পানি কমেছে, কিন্তু আমাদের এখানে কিন্তু পানি কমতির কোনো নাম নেই। এখানে কিন্তু এই পানি কিন্তু দিন দিন ক্রমে ক্রমে কিন্তু বেড়ে চলেছে। আমরা যদি বলি যে এই যে পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়েছে, আমি ছিলাম গেছিলাম তাজপুরে, সেখানে দেখছি যে অনেক জায়গায় প্লাবিত হয়ে গেছে এবং এই বোয়ালজুর বাজারে কিন্তু অলরেডি পুরো বাজারটাই বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। এমনকি ইলাসপুরের রাস্তার অনেক জায়গায় দেখছি যে বন্যার পানি উঠে গেছে। আর যদি দু একদিন এলে বন্যার পানি বা এরকম বৃষ্টি